বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড থেকে প্রায় 2 কোটি টাকা লোপাট। জয়পুরহাটের নিকটদিঘি নান্দুলা উচ্চ বিদ্যালয় থেকে সদ্য পদত্যাগ করা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। বিষয়টি অনুসন্ধানে প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বল। বিশাল আকারের এই দিঘিটি পাঁচবিবির নিকটদিঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের। 10 একরের মতো আবাদি জমিও আছে স্কুলের নামে। জলাধার আর জমি লিজ দিয়ে স্কুল কর্তৃপক্ষের বছরের আয় কয়েক লাখ টাকা। এর বাইরে রয়েছে টিউশন ফি সহ বিভিন্ন খাত। স্কুল কর্তৃপক্ষের হিসেবে সব মিলিয়ে বছরে আয় প্রায় 2 কোটি টাকা। এসব অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রধান শিক্ষক কবির উদ্দিন সহ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রায় সময় দেখা যায় যে বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন, আপনার লাইন বিচ্ছিন্ন হয়। এবারও কিন্তু 43,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। 6 লক্ষ টাকা দিঘির খাজনা বকেয়া আছে। 3 বছরে 21 লক্ষ টাকা লিজ হয়েছে, কিন্তু এর আগের মাঝখানে 3 বছর বাদ দিয়ে যে 21 মাস, এই 21 মাস সময়টা পুকুর কিন্তু পড়ে থাকেনি, পুকুর কিন্তু চাষ ছিল। এর মধ্যে টাকা পয়সা কেমন লেনদেন হয়েছে আমরা টিআর প্রতিনিধি হিসেবে আমাদের পক্ষে জানা এটা সম্ভব হয়নি। সরকার পতনের পর শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন কবির উদ্দিন। তার অনিয়ম দুর্নীতির বিচার দাবিতে প্রশাসনে লিখিত অভিযোগও দিয়েছেন তারা। 18 সালের ব্যাচ থেকে 20,000 টাকা ফ্রি সোফা কিনা বাবদ নেওয়া হয়েছিল, কিন্তু ওই টাকাটা সোফা কিনা হয়নি। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে এগুলা সঠিক তদন্ত করে ওনার যে শাস্তি প্রাপ্ত হয় উনি সেই শাস্তি পাক। প্রধান শিক্ষক ছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তিনি যদি এর সুন্দর ব্যাখ্যা দিতে পারেন তাহলে তিনি আবার আমাদের মধ্যে ফিরে আসুক। আর আইনানুগ প্রক্রিয়াতেই আমরা চাই এটার সুষ্ঠু সমাধান হোক। ইউনো জানালেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। এটা ওনার যে সবকিছু ডকুমেন্ট নিয়ে তদন্ত চলছে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি, বিষয়ে তদন্ত চলছে। এটা দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি কবির উদ্দিনকে। কথা রাখেনি দেখা করার পরে টেলিফোনে জানালেন তদন্তেই বেরিয়ে আসবে সব। সরকার পতনের পরই আগে তো কেউ কিছু বলে না, ইয়া করে না। আগে তো আমি ওই জবাই করা গরুর মতো ছটফট করে। এই যেগুলো তদন্তাধীন অবস্থায় আছে, তদন্ত হয়ে যাক, তারপর কথা বলবো না। 1944 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিক্ষার্থী 3 শতাধিক আর শিক্ষক কর্মচারী রয়েছেন 21 জন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট।